This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, শাস্ত্রীয় অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, গরিব মানুষের কোনো জীবনের দাম নেই। তার কারণটা হচ্ছে কি, গরিব আমাদের বাংলা তথা ভারতবর্ষে গরিবই থেকে যায়, বড়লোকই থাকে। এবং আমি দেখছি মানে যারা কম পড়াশোনা জানে বা কোনো কিছু ক্ষেত্রে সেই কিন্তু নানান কিছু নিয়ে ঘুরে বেড়ায়, তার নানা রকম বডিগার্ড থাকে, তার সমস্ত কিছু থাকে। আর যারা গরিব মানুষ তাদের কোনো কিছু থাকে না এবং তাদের মৃত্যুরও কোনো দাম নেই, মানে কোনো দামহীন, ভ্যালুলেস, মানে কি বলবো, পশু পাখির মতো জীবনযাত্রা হয় গরিবদের বর্তমানে। এই হচ্ছে পরিস্থিতি। এবং আমরা ভোট দিই, ভোট দিয়ে লাভটা হয় কি, আমরা ভোট দিই, ভোটের আগে নেতারা এসে তারা ভোট নিয়ে যায়, তারপরে সেই নেতারাই আবার সে মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করে এবং তার বিরুদ্ধে তুমি মুখ খুলতে পারবে না, কোনো কিছু বলতে পারবে না, তবে তোমার জেল যাত্রা হবে, তোমার নানা রকম হবে। এই হচ্ছে গিয়ে সমাজ ব্যবস্থা, এই হচ্ছে আমাদের সিস্টেম, এই হচ্ছে আমাদের গণতন্ত্র ব্যবস্থা। তো আজকে একটা খুব দুঃখ এবং বেদনাদায়ক একটা ঘটনার কথা বলবো, যেখানে একটা সাধারণত মানুষ মারা গেলে তার কোনো বিচার পাওয়া যায় না, তার কোনো দাম নেই। নেক্সট হচ্ছে কি, ভারতবর্ষের গণতন্ত্রের মধ্যে দিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সংবিধানের জন্য যেন আজকে অসহায় অনেকের কাছে, ক্ষমতাধারী ব্যক্তিদের কাছে, এবং গরিব মানুষও সেই ক্ষেত্রে তার কোনো ভ্যালু থাকে না। কেন আজকে এই কথাগুলো বলার কারণটা হচ্ছে কি বন্ধুরা, একজন গরিব মানুষ, নাম হচ্ছে মোহাম্মদ তাজউদ্দিন, তার মৃত্যু হয়েছে। কিসের? তার মৃত্যু হচ্ছে অ্যাক্সিডেন্টে। এই অ্যাক্সিডেন্টটা কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা? ভাঙড়ের যে বর্তমান শাসক দলের অবজারভার যাকে দেওয়া হয়েছে, মোল্লা সাহেব, তো তার কনভয় যাচ্ছিল, কনভয়ে যাওয়ার সময় নাকি কনভয়ের একটা গাড়ি নাকি ব্রেকডাউন করে, সম্ভবত শুনতে পাচ্ছি। সেটা রিয়েল ইনসিডেন্ট কি ব্রেকডাউন করেছে বা না করেছে, সেটা ওখানকার সিসিটিভি ফুটেজ থেকে যদি যায় কিছু আছে সেগুলো যদি তদন্ত হয় তাহলে বেরিয়ে যাবে। কিন্তু এই গাড়ি নাকি ব্রেকডাউন করেছে, তার নাকি আবার রেজিস্ট্রেশনও নাকি ফেল আছে সম্ভবত, এটা বলছে শোনা কথা। তো যাই হোক, এই ব্রেকডাউন হওয়ার পর সেখানে তাজউদ্দিন যে রয়েছে, তিনি বাইক আরোহী, বাইকে করে যাচ্ছিলেন, তো তাকে ধাক্কা মারে এবং সেখানে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয় বন্ধু। এবার প্রশ্ন হলো, এই যে প্রাণটা চলে গেল বন্ধুরা, এই প্রাণের মূল্য কোনোদিন অর্থের বিনিময় হয় কি তোমাদের জানা আছে কি? বা যে কোনো কিছুর মূল্যে প্রাণের মূল্য দেওয়া যাবে? চাকরি, পয়সা, কোনো কিছুর মূল্যে দেওয়া যাবে? তার পরিবারটা, তার স্ত্রী দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে কান্নাকাটি করছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, মেঠর ওই সম্ভবত, তো সেই জায়গাটা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন না বা বাড়ি থেকে বেরিয়েছিলেন বা যাচ্ছিলেন, এই মোহাম্মদ তাজউদ্দিন, তার মৃত্যু হয়। এবার প্রশ্ন হলো কি, আমাদের গরিবের কোনো দাম নেই বন্ধুরা। কারণ ওই অবজারভার যে রয়েছে ভাঙড়ের, যাকে দেওয়া হয়েছে, তার কনভয় যাচ্ছে, হ্যাঁ, সমস্ত কিছু ক্ষেত্রে। তাই বাইকে আরোহী যে রয়েছে, সে তো চলে গেল আমাদেরকে ছেড়ে। তার জীবনটা, তার পরিবার পুরোই ধ্বংস হয়ে গেল। তাকে কি চাকরি দেওয়া হবে? আর চাকরি দিয়ে কোনো জীবনের মূল্য কোনো ফেরত পাওয়া যায়? পয়সা দিয়ে, অর্থ দিয়ে পাওয়া যায়? আমি জানি না বন্ধুরা। কারণ আমাদের এই যা পরিস্থিতি, আমরা দেখছি যে কোনো কিছু ক্ষেত্রে কোনো কিছু হলেই কিছু অর্থ, চাকরির লোভ দেখানো, এইভাবেই যে কোনো কিছু ক্ষেত্রে, এই ঘটনা না, অন্য কিছু ক্ষেত্রেও করা হচ্ছে। অথচ আমরা সবাইকে ভোট দিই, ভোটে রাজা বানাই, সেই রাজা বানানোর পর থেকে আমরা সবাই প্রজা হয়ে যাই, আমাদের সঙ্গে সেভাবে প্রজার মতোই ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের দেশ, আমাদের পশ্চিমবাংলা, এইভাবে আমাদের চলছে। এটাকে যেন আমরা সবাই মেনে নিয়েছি বন্ধুরা। এবং আজকে বর্তমান যুগে কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় না, এবং ঐক্যবদ্ধ একতা, সেটাও যেন হারিয়ে ফেলছে মানুষ আস্তে আস্তে।
তো সবথেকে বড় কথা হচ্ছে কি, একটা পরিবারের একজন পুরুষ তার স্ত্রীকে, তার বাচ্চা সন্তান তাদেরকে রেখে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় বেদনা, এবং তার জীবনের যেন কোনো দাম নেই বন্ধুরা। কিছুই হবে না, দেখবে এই যে ইনসিডেন্ট হয়েছে না, কিছুই হবে না। এভাবে আমাদেরকে গরিবদেরকে শেষ হতে হচ্ছে, মানে মূল্যহীন, জীবনে কোনো মূল্য নেই। মানে যেভাবে করে এখন যেন মশা মাছি তাদের জীবনের যেন মূল্য রয়েছে, কোনো পশু পাখির ক্ষেত্রে যেন আমাদের মনুষ্য জীবন এখন যেন মূল্যহীন হয়ে পড়েছে। এই হচ্ছে কি ব্যাপার বন্ধু। যাই হোক, দেখা যাক কি তদন্ত হয়, কি পরিস্থিতি হয়, সেটা এবার দেখা যাবে বন্ধুরা। কিন্তু একটুখানি বলতে পারি, গরিবের জীবনে কোনো ভ্যালু নেই, মূল্যহীন আমাদের জীবন এই বাংলাতে। আজকে একটুখানি বলেই ভিডিওটা শেষ করছি। তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্টস বক্সে অবশ্যই জানাবে।